সারা বাংলাদেশ এখন ইসকনের বিরুদ্ধে অগ্নিগর্ভ। আমরা মনে করতেছি শুধু ইসকন আমাদের সমস্যা, কিন্তু আমি এখনো কথা বলা শুরু করি নাই। আগামীকালকে আমি অবশ্যই বলা শুরু করব। ইসকনের চেয়ে আরো ভয়ঙ্কর সমস্যা হচ্ছে আমাদের পায়ের তল থেকে বাড়ি চলে যাচ্ছেন। আগে ভারত জেগে বসেছিল, এখন সাথে এই দেশকে বেচা কেনার খেলা শুরু হয়েছে। এখন এই জন্য কোনো কিছু দেখলে দৌড় দিবেন না। সেনাবাহিনীর বিচার হচ্ছে, খুশিতে দৌড় দিলাম। ইসকনকে দমাইতে হবে, দৌড় দিলাম। অনেক কিছু হিসাব নিকাশ করে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন আমার ভাইয়েরা, আমরা বড় কঠিন জমানায় পার করতেছি, বড় কঠিন জমানায়। এখানে চতুর্দিকে আমাদের শত্রু। আপনি ভারতের বিরোধিতা করবেন, এদিকে আমেরিকা আপনার বন্ধু হয়ে চলে আসবে। আমেরিকার বিরোধিতা করবেন, ভারত আপনার বন্ধু হয়ে আসবে। আবার মাঝখানে চীন বলবো আমাদের। এরপরে এই দেশে মুনাফিকে 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 দেশটা ভরে গেছে। এই দেশ সকলেই সবকিছু বুঝতেছেন, জানতেছেন। আমাদের দেশের, পাকিস্তানে এবং ভারতবর্ষে নানান রাজনৈতিক বিবর্তন পরিবর্তন হচ্ছে। এক সরকার যায়, আরেক সরকার আসে। এক সিস্টেম যায়, আরেক সিস্টেম আসে। কিন্তু শরিয়ার সাথে সবার আচরণ একরকম। কেউ শরিয়াকে পাত্তা দিতে চায় না, করতে চায় না। সেটা পাকিস্তানে হোক, ভারতবর্ষে হোক, বাংলাদেশে হোক, আওয়ামী লীগ হোক বা বর্তমান ইউনিট সরকার হোক, সরকার পরিবর্তন হচ্ছে, সিস্টেমের পরিবর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে। কিন্তু শরিয়ার ব্যাপারে কারো কোনো রকমের আগ্রহ, মমতা, আল্লাহর প্রতি দাসত্ব, তার কোনো নাম চিহ্নও কিন্তু নাই। আমার ভাইয়েরা, এমন অবস্থায় এই রাজনৈতিক সংকটে পুরো অঞ্চল জুড়ে, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনারা, বিশেষ করে যারা তরুণ ভাইরা আছেন। আমি কখনো বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই না। আমি যদিও আমাদের অনেকেই শুধু বাংলাদেশ বাংলাদেশ করে করে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেন উম্মাহ হিসেবে, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে। প্রিয় নবীজি তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হিসেবে, ওনার উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। বাংলাদেশ হিসেবে আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই আমাদের। সুতরাং এই দেশ নিয়ে কোনো রাজনীতিও আমাদের নেই। আমাদের রাজনীতি উম্মাহকে নিয়ে। আপনারা হয়তো অনেকে বলবেন, তাহলে আমাদের দেশের রাজনীতি কি হবে? যেদিন দেশের মানুষ নিজের পরিচয় ঠিক করবে যে আগে আমি আসলে কি। এখন আমার বিএনপির ভাইয়েরা স্বপ্ন দেখতেছে যে আগামীতে তারা ক্ষমতায় যাবে। আবার আওয়ামী লীগ স্বপ্ন দেখতেছে আপাতত বিএনপি ক্ষমতায় যাবে, এরপর টার্মে আমরা আবার পুটুস করে বেরিয়ে আসবো। আবার ইসলামী দলগুলো স্বপ্ন দেখতেছে আরেকভাবে। আমাদের রাজনৈতিক যতই কর্মকাণ্ড থাকুক, আমাদের আপনাদের সকলের প্রধান পরিচয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতীয়তা হলো ইব্রাহিমের জাতীয়তা, এবং তিনি জাতি হিসেবে তোমাদের নামকরণ করেছেন আল মুসলিমুন। এটাই তোমাদের প্রধান পরিচয়। এরপরে আমাদের ভাষাভিত্তিক বাঙালি পরিচয় আছে, কোনো সমস্যা নাই, এটা আল্লাহর নিয়ামত। তারপরে আমাদের বাংলাদেশি পরিচয় আছে, ভৌগোলিক পরিচয় এটাও আছে। হ্যাঁ, অনেক পরিচয় আছে, কিন্তু সবার আগে আমাদের প্রধান পরিচয় হলো আমরা মুসলিমুন। কথা ঠিক কিনা? এখানে কারো কারো দ্বিমত আছে এখানে? সুতরাং বাংলাদেশের রাজনীতিতে কেউকে টিকতে হলে অবশ্যই তাকে তার পরিচয় আমাদের সামনে পরিষ্কার করে বলতে হবে যে আপনি আপনার পরিচয় কি গণতন্ত্রের মাঝে, নাকি সেকুলার তন্ত্রের মাঝে, নাকি জাতীয়তাবাদের মাঝে, নাকি ওই তন্ত্র সে তন্ত্রের মাঝে, নাকি ইসলামের মাঝে আপনার পরিচয়, এটা পরিষ্কার করতে হবে। এবং যারা ইসলামের রাজনীতি করে তাদেরকে পরিষ্কার করতে হবে ভণ্ডামির জন্য কি ইসলামকে ব্যবহার করতেছেন, নাকি সত্যি মন থেকে কলিজার ভিতর থেকে অবশ্যই ভালোবেসে মহব্বত করে ইসলামকে চাচ্ছেন, ইসলামের কথা বলতেছেন। এই কমিটমেন্ট জনগণের সামনে পরিষ্কার করতে হবে। এটা আমি স্পষ্ট বলতে চাই। এখানে আমি প্রফেশনাল কোনো বক্তা না, মানুষকে খুশি করার জন্য কোনো কথা বলি না আমি। বরং আমি জানি আমাদের কিছু কথায় মানুষ বেজার হতে পারে, তাতে আমাদের কিছু আসা যায় না। আমরা যখন কোনো জায়গায় কথা বলি, ওখানে আবার আগামী বছর আমাদেরকে দাওয়াত দিব চিন্তা করে আমরা কথা বলি না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশের যারা ক্ষমতা আসতে যাচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তন এটা নিয়ে আলেমুল আমাদের তেমন হেডেক নাই। অনেকে মনে করে আলেমরা রাজনীতি না করে পিছিয়ে পড়তেছে।
আলেমরা রাজনীতি করে পিছিয়ে পড়ে নাই, আপনারা রাজনীতি বেশি করে পিছিয়ে পড়তেছেন। কেন? এই কথা আমি খুব ঠান্ডা মাথায় বলতে চাচ্ছি। এই যে মাদ্রাসা, এটাই বড় রাজনীতি, এটাই বড় রাজনীতি। মাদ্রাসা মানে হলো সামাজিক শক্তি। যারা আপনারা শিক্ষিত ভাইরা আছেন, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছেন, রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞান হলো মূলত সোশ্যাল সায়েন্সের, সমাজ বিজ্ঞানের একটা অংশ। এত দূরে যাওয়ার দরকার নাই। এত বিজ্ঞান শব্দ উচ্চারণ করলে গ্রামের মাহফিলে হয়তো অনেকে মনে করবে আলোচনাটা শ্রোতাদের সাথে মিলতেছে না। আমি জিজ্ঞেস করতে চাই, আগে সমাজ নাকি আগে রাষ্ট্র? এটা তো আমরা সবাই বুঝি। আপনারা বলুন, আগে রাষ্ট্র নাকি আগে সমাজ? কিছু মানুষ নিয়ে পরিবার হয়, কিছু পরিবার নিয়ে একটা সমাজ হয়, কয়েকটা সমাজ নিয়ে, কয়েক হাজার সমাজ নিয়ে একটা রাষ্ট্র হয়। এই জন্য রাজনীতি কারা ভালো বুঝে? আল্লাহর নবীরা রাজনীতি ভালো বুঝছেন নাকি যুগে যুগে ফেরাউনরা রাজনীতি ভালো বুঝেছেন? আল্লাহর নবীরা প্রথমে যে রাজনীতি করেছেন, সমাজকে ঠিক করার চেষ্টা করেছেন, সমাজকে ঠিক করার চেষ্টা করেছেন। এই জন্য দেখবেন সেই 1000 বছর আগে নবীরা তৌহিদের ডাক দিয়েছিল, আজ পর্যন্ত সেই তৌহিদের ডাক বর্তমান আছে আলহামদুলিল্লাহ। নবীদের মিশন, নবীদের ইসলাম ধর্ম এখনো টিকে আছে। কিন্তু পৃথিবীর কোন একজন রাজা নাই, একজন রাজা দেখাতে পারবেন না যার ধর্ম, যার রাজত্ব পৃথিবীতে এখন টিকে আছে, বর্তমান আছে। এই মিশন ধ্বংস হয়ে গেছে, শেষ। কিন্তু নবীদের মিশন ঠিক আছে। নবীরা রাজত্ব করেন নাই, নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন, গাছের গোড়ায় পানি দিয়েছেন। এই মাদ্রাসাগুলো হলো গাছের গোড়া, রাজনীতি হচ্ছে গাছের আগা। যত বেশি আপনারা সামাজিকভাবে শক্তিশালী হবেন, সামাজিকভাবে শক্তিশালী হবেন, তত বেশি আগামী দিনের চূড়ান্ত রাজনৈতিক লড়াই আমরাই করবো ইনশাআল্লাহুল আজিজ। এই কই মাদ্রাসার ছাত্ররাই করবে। অনেকেই মনে করতেছেন আমরা কিছু ইউনিভার্সিটিতে, তারাও আমাদের সহযোদ্ধা, তারা আমাদের ভাই, একসাথে আমরা বিগত স্বৈরাচার আমলে লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু তোমাদের আরো দিন বুঝতে হবে, শরিয়া বুঝতে হবে, ইসলামের মৌলিক বৈশিষ্ট্য বুঝতে হবে। সাহাবে একরাম মেহনত করেছেন, আল্লাহর নবী মেহনত করেছেন। তিনি ক্ষমতায় শর্টকাট পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার চিন্তা করেন নাই। এই কথাগুলো বাংলাদেশে এখন বলা বেশি দরকার। আমরা আসলে গতি হারাই ফেলি। সারা বাংলাদেশ এখন ইসকনের বিরুদ্ধে অগ্নিগর্ভ। আমরা মনে করতেছি শুধু ইসকন আমাদের সমস্যা, কিন্তু আমি এখনো কথা বলা শুরু করি নাই। আগামীকালকে আমি অবশ্যই বলা শুরু করব। ইসকনের চেয়ে আরো ভয়ঙ্কর সমস্যা হচ্ছে আমাদের পায়ের তল থেকে মাটি চলে যাচ্ছে। আগে ভারত জেগে বসেছিল, এখন আমেরিকার সাথে এই দেশকে বেচা কেনার খেলা শুরু হয়েছে। এই জন্য কোনো কিছু দেখলেই দৌড় দিবেন না। সেনাবাহিনীর বিচার হচ্ছে, খুশিতে দৌড় দিলাম, ইসকনকে দমাইতে হবে, দৌড় দিলাম। অনেক কিছু হিসাব নিকাশ করে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন আমার ভাইয়েরা, আমরা বড় কঠিন জমানায় পার করতেছি, বড় কঠিন জমানায়। এখানে চতুর্দিকে আমাদের শত্রু। আপনি ভারতের বিরোধিতা করবেন, এদিকে আমেরিকা আপনার বন্ধু হয়ে চলে আসবে। আমেরিকার বিরোধিতা করবেন, ভারত আপনার বন্ধু হয়ে আসবে। আবার মাঝখানে চীন বলবো আমাদের। এরপরে এই দেশে মুনাফিকে 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 দেশটা ভরে গেছে। এই দেশকে, সমাজকে বেচা কিনার খেলায় আপনারা হিম্মত করে কয়েকটা জিনিসকে আঁকড়ে ধরবেন। এক নম্বর হলো আমাদের যে সামাজিক শক্তি, কওমি মাদ্রাসার শক্তি, এটাকে শক্তিশালী করুন। আওয়ামদের সাথে আলেমদের সম্পর্ক করতে হবে। যে কোনো ভাবে আপনাদের মধ্যে অনৈক্য, ফাটল, হানাহানি, ভুল বুঝাবুঝি এগুলো যাতে না হয়। অবশ্যই প্রত্যেকটা মাদ্রাসাকে তার সামাজিক ভিত্তি মজবুত করতে হবে। আমেরিকার প্রতিনিধিরা আমার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে এত বড় প্রজেক্ট, হাজার হাজার কওমি মাদ্রাসার লাখ লাখ ছাত্র দৈনিক কোত্থেকে খাবার দাবার করেন, কোত্থেকে খায়? এই যে আপনাদের মাহফিল হয়েছে, এতগুলো গরু কে দিয়েছে? আমেরিকান এমবেসি, ভারতীয় এমবেসি, কোন এনজিও? তখন আমার বাবা বলেছিলেন যে আমরা হইলাম প্রচন্ড সামাজিক শক্তি। তুমি বললেন এটা কিরকম? তো আমার বাবা বলেছিলেন এই যে এলাকার লোকজন দেখতেছেন, বিল্ডিং, বাড়ি, বাসা বাড়ি, গ্রাম, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এরা সবাই মিলে কওমি মাদ্রাসায় দান করে। আর সামাজিক বন্ধন রয়েছে, আমরা সরকার থেকে টাকা নিই না,
তোমাদের থেকে বিদেশিদের কাছ থেকে টাকা আনার মতো দূরের কথা, বিদেশিরাও টাকা দেয়। এই নাজিরাত মাদ্রাসায় অনেক বড় বড় প্রতিষ্ঠান হয়েছে এবং শারজার একজন অনেক বড় হাকেম উনি অনেক পছন্দ করে এখানে বিল্ডিং দিয়েছেন, আমি জানি। কিন্তু সেটা বড় কথা নয়। কোন আরব দেশের রাজা বাদশাহ নাজিরাত মাদ্রাসায় লালখান বাজারে বাবুনগর এবং হাটাদারি মাদ্রাসায় বিল্ডিং করে দিয়েছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এলাকার মুসল্লিরা, এলাকার ব্যবসায়ীরা, এলাকার আলেম ওলামা ইসলাম প্রেমিক জনগণ এই মাদ্রাসাকে তাদের 2 টাকা 4 টাকা নুন দিয়ে, লবণ দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, সদকা দিয়ে, যাকাত দিয়ে শত বছরদের সাহায্য করে আসতেছে। এটাই আমাদের শক্তির মূল জায়গা। এই সামাজিক শক্তিকে আমাদের ধরে রাখতে হবে, সামাজিক শক্তিকে ধরে রাখতে হবে। মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত দিতে হবে, কই মাদ্রাসাগুলোতে ছাত্ররা বাড়াতে হবে এবং যারা স্কুল কলেজে যারা পড়তেছেন বিশেষ করে তাদের দায়িত্ব হলো তারা বর্তমানে ফ্যাসিজমের প্রভাব নাই। আল্লাহ পাক এই দেশকে ধীরে ধীরে মুক্ত করা শুরু করেছেন। আপনারা একটা ঘটনা জানেন যে কয়েকজন বন্ধু একবার গুহার মধ্যে পড়ে গিয়েছিলেন, গুহার ঢাকনা বন্ধ হয়ে গেছে। তখন তারা গুহা থেকে বের হবার কোনো উপায় পাচ্ছিল না। তখন তারা পরামর্শ করলো কি করা যাবে। সিদ্ধান্ত হলো প্রত্যেকেই তাদের একটা নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এখানে মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের মাজারপন্থী ভাইরা কি বলতে চায়, পিসাবের উসিলা ধরতে হবে। উসিলা ধরবো আমলের, আমার নামাজের উসিলা, আমার যাকাতের উসিলা, আমার রোজার উসিলা। পিসাবের উসিলা ধরে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। উসিলা নবীর উসিলা ধরা যাবে এবং আমলের উসিলা, নিজের আমলের উসিলা দিতে হবে 1 নম্বরে। যারা আপনারা চান আপনাদের দোয়া কবুল হবে, কোনো সময় বিপদে পড়লে নিজের কোনো নেক আমলের উসিলা দিয়ে দোয়া করবেন। খাজা বাবার উসিলা দিয়ে দোয়া করলে খাজা বাবার অবস্থা কি আমরা জানি নাকি কবরের মধ্যে, উনি কি আরামে আছেন নাকি কষ্টে আছেন? নবীরা নিঃসন্দেহ কষ্টে আরামে আছেন, নবীদেরটা ভিন্ন, পিসাবদেরটা ভিন্ন না। পীর আর নবী কি এক নাকি? এক? কখনো এক না। যাই হোক, এখানে মাঝবান্ডার তো কাছে, এখানে বেশি কথা বললে আবার এদের তাতে লেগে যাবে। মাঝবান্ডার উদ্দেশ্যে বলতে চাই যে আলহামদুলিল্লাহ তোমাদের এখানেও যারা আছে সবাই কিন্তু কবর পূজারী না। এখানে আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আছেন, এমনও বুজুর্গ ওনাদের মধ্যে ছিলেন যারা জিন্দেগিতে কোনো শিরিক করে নাই, কেউকে সেজদা করতে দেন নাই, তারা এমন বুজুর্গরা আছেন। পরবর্তী যারা আসছে বা ওই সময় কিছু লোক ছিল যারা শিরিককে প্রশ্রয় দিয়েছে। আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা কি বাংলাদেশের এই অবস্থায় আপনারা সন্তুষ্ট? হাসিনার আমলও সরিয়ে ছিল না, এখন বর্তমান আমলও সরিয়ে নাই। আপনারা কি অবস্থা মেনে নেবেন নাকি? আপনারা আল্লাহর জমিনে আপনারা আল্লাহর শরীয়ত চান কিনা? আপনারা আল্লাহর জমিনে আল্লাহ শরীয়ত চান কিনা? শরীয়ত চাইয়ে থাকলে আপনাদেরকে 2টো কাজ করতে হবে। 1 নম্বরে যারা আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবে, এখানে যে দলের লোক আসবে তার থেকে বলবেন আপনার চাঁদার দরকার নাই, আমার আপনার সাহায্যের দরকার নাই। আপনারা ক্ষমতায় গেলে ধীরে ধীরে আল্লাহর শরিয়া কায়েম করবেন কিনা এই প্রতিশ্রুতি আপনারা দেন। এটা বলতে পারবেন আপনারা সবাই? জনগণের এটাই সুযোগ এদেরকে ধরার, এই রাজনৈতিক দলগুলোকে। এরা বহুবার ক্ষমতায় আসতেছে, এদের থেকে ওয়াদা নেবেন যে এরা আল্লাহর জমিনে, আল্লাহর মাটিতে, আল্লাহর ভূখণ্ডে, আল্লাহর দেশে আল্লাহর আইন তারা কায়েম করবে কিনা। আমরাও বুঝি একদিনে সবকিছু হবে না। আমি যে গুহার কথা বললাম, যখন ওই 3 বন্ধু গর্তে ঢুকছে, পাহাড়ের পাথর পড়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেল, গর্ত থেকে বের হতে পারতেছে না, তখন তারা দোয়া করছিলেন। 3 জন 3টে উসিলা দিয়ে দোয়া করছেন। একবার দোয়া করে পাহাড়ের গুহার গর্ত খুলে যায় আস্তে আস্তে। এই বিপদের দরজা একদিন খুলবে না, হঠাৎ করে একসাথে আস্তে আস্তে খুলবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশের রাজনীতিবিদদেরকে পছন্দ করেন না, একবারে যে দলের হোক না কেন, কিন্তু আল্লাহ এদেশের নিরীহ জনগণকে পছন্দ করেন। কারণ এদেশের নিরীহ জনগণরাই কিন্তু হাসিনার পতন ঘটিয়েছিল। কোন রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু হাসিনার পতন হয় নাই। কথা ঠিক না বেঠিক? আপনাদেরও সমস্যা আছে, নিজেদের চেয়ে নিজের দলকে বেশি ভালোবাসেন, এটা তো সমস্যা আমাদের। হ্যাঁ, নিজের আমি মুসলমান, আমি বাংলাদেশের নাগরিক, এটা আপনার বড় পরিচয়, কিন্তু তার চেয়ে আপনার দলের প্রতি মতোয়ারা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ এই বাঙালিদের উপর থেকে গজবের পাহাড় আসছিল একটা, আমাদের গুহার ভিতর আটকা গিয়েছে, আমরা আটকে পড়েছি।
আমাদের গর্তের ভিতরে ঢাকনা পড়ে গেছে, পাথরের ঢাকনা। হাসিনা চলে যাওয়ার মাধ্যমে এই গুহার ঢাকনা একটু করে খুলে গেছে, কিন্তু কল্লা কিন্তু বাইরে হওয়ার কিন্তু সুযোগ নাই, কিন্তু জাস্ট একটু করে আলো দেখা যাচ্ছে। কথা ঠিক না বেটি? আমরা কি পুরো স্বাধীন হয়ে গেছি? আমি জিজ্ঞেস করতে চাই, হাসিনা যাওয়ার পরে আমরা কি পুরো স্বাধীন হয়েছি? স্বাধীন হয়ে নাই। দুর্নীতি আছে না নাই? চুরি ডাকাতি চলতেছে কিনা? হাসিনার আমলে কোরআনের আইন ছিল না, কোনো কোরআনের আইন নাই। হাসিনার পতন ঘটেছে, গুহার দরজা খুলছে, এরা যারা আছে এরাও চলে যাবে, আর একটু খুলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো কিছু আসবে, তারাও চলে যাবে, তারপর ইসলাম আসবে এই দেশে ইনশাআল্লাহ।